ওকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা কিছু ভালো কথাবার্তা প্রথমে বলে নিতে পারি। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, আর কি বলা যায়, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, আর কি বলা যায়, মানে মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে, আর কি বলা যায়, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই, আর কি বলা যায়, যে নদী যত গভীর সেই নদীর স্রোত তত নীরবে চলে। অর্থাৎ যে মানুষটা যত বেশি গভীর জ্ঞানী সে তত কম কথা বলে, সে তত নীরবে চলে। আর কি বলা যায়, যেহেতু মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে, তাহলে কি করতে হবে, আমাদের দেহকে সুস্থ রাখতে হবে, মনকেও সুস্থ রাখতে হবে। দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে, দেহের ব্যায়াম করতে হবে। দেহের ব্যায়ামের নাম কি, শরীর চর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজ, ঘাম ঝরানো ব্যায়াম, ইয়েস। আর হলো মনের ব্যায়াম, মনকে সুস্থ রাখার জন্য আমাদের মনের ব্যায়াম করতে হবে। এটা কিন্তু মুসলমান সমাজে বা আমাদের মধ্যে, অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যেও এই মনের যে ব্যায়াম সেটা হলো মেডিটেশন বা ধ্যান। এটা কিন্তু নবীজির যুগে ছিল, সাহাবীদের সময় ছিল। এখন কিন্তু আমরা সেই মেডিটেশন বা ধ্যানে তো নেই, আমাদের সমাজে নেই, মসজিদেও নেই, মাদ্রাসায়ও এত মেডিটেশন ধ্যান নেই আমাদের। শুক্রবারেও এই ধ্যান মেডিটেশন পড়ানো হয় না। আমরা যে হুজুর রেখে যে পড়াশোনা করি ওইখানেও এত আলোচনা হয় না ধ্যান বা মেডিটেশন নিয়ে। কিন্তু আমাদের কি করতে হবে, মনকে সুস্থ রাখার জন্য কিন্তু ধ্যান বা মেডিটেশন বা ব্যায়ামের কোনো, মনের ব্যায়ামের কোনো কি নাই, বিকল্প নাই। অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ধ্যান করতে হবে। দেখো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কী করেছেন, একাধারে 25 থেকে 15 বছর ধ্যান করেছেন হেরা গুহায়। উনি 25 বছর বয়সে বিবাহ করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। এই যুবক বয়সে উনি কী করলেন, আনন্দ ফুর্তি এত না করে উনি কী করলেন, সেই হেরা গুহায় চলে গেলেন, গিয়ে ধ্যান করলেন। ধ্যান ম্যাক্সিমাম সময় ধ্যান করলেন এবং কী করলেন, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করলেন, মনকে সুস্থ রাখলেন। তাহলে আমরা দেহকে সুস্থ রাখার জন্য দেহের ব্যায়াম করতে হবে, শরীরের ব্যায়াম, আর মনকে সুস্থ রাখার জন্য কী করতে হবে, মনের ব্যায়াম বা ধ্যান করতে হবে। আর কি করতে হবে, ভালো কাজে আমাদের সবসময় ব্যস্ত থাকতে হবে। কারণ প্রথম বাক্যটা আমরা কি বলেছি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। তো যেহেতু আমাদের দেহ সুস্থ হয়ে যাবে দেহের চর্চার ব্যায়ামের মাধ্যমে, আর মন সুস্থ হয়ে যাবে মনের ব্যায়ামের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বা মানে ধ্যানের মাধ্যমে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পর ধ্যান ব্যায়াম, মনের ব্যায়ামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে কী হবে, মন সুস্থ হয়ে যাবে। মন শক্তিশালী, মন সুস্থ থাকবে। আর হলো কী করতে হবে, আমাদের সুস্থ ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মস্তিষ্ককে অলস রাখা যাবে না, সবসময় অলস থাকা যাবে না, সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, বিজি থাকতে হবে। প্রতি 40 মিনিট 45 মিনিট পর পর আমরা 5 মিনিট বিশ্রাম নিতে পারি, অথবা প্রতি 25 মিনিট পর পর আমরা কী করতে পারি, প্রতি 25 মিনিট পর পর 5 মিনিট বিশ্রাম নিতে পারি। তাহলে 50 মিনিট পর আমরা 10 মিনিট বিশ্রাম নিতে পারি। অর্থাৎ প্রতি 1 ঘন্টা কাজের ভিতরে আমরা 50 মিনিট কাজ করলে 10 মিনিট বিশ্রাম সহ 1 ঘন্টা আমরা এভাবে কভার করতে পারি। সবসময় আমাদেরকে ঘুম বাদ দিয়ে সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, আমরা যদি জীবনটাকে কী করতে চাই, সুন্দর করতে চাই। ওকে, আমরা ভালো কাজে আমাদের ব্যস্ত থাকতে হবে। ভালো কাজ হলো পড়াশোনা করা, একটা ভালো কাজ। তাহলে ক্লাস 6 অধ্যায় 5 সরল সমীকরণ পর্ব 2 আজকে আমরা শুরু করব। সেখানে হলো আমরা পর্ব 2 যদি শুরু করি, সেখানে আমরা কি আছে, পর্ব 2-এর আছে আমাদের ক্রমিক সংখ্যা ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে 1 থেকে সাজিয়ে সাজিয়ে 10 পর্যন্ত লেখা, এটাকেই 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা বলে। স্বাভাবিক ক্রমিক সংখ্যা বা নর্মাল ক্রমিক সংখ্যা কী কী, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি যদি ধরি যে 1 সমান হলো x, তাহলে আমরা লিখতে পারি 2 সমান কী লিখতে পারি, x + 1। কারণ এই যে 1 + 1 সমান 2, যেহেতু আমরা x এর মান ধরলাম 1, তাহলে 3 সমান আমরা ধরতে পারি x + 2, অর্থাৎ 1 করে কিন্তু বাড়তেছে। দেখো 4 সমান x + 3, 5 সমান x + 4, এভাবে আমাদের বাড়তে থাকবে। ওকে, এখন আমরা যদি ধরি জোড় ক্রমিক সংখ্যা, জোড় ক্রমিক সংখ্যা কি, এখানে
আমরা ধরলাম যে প্রথমে জোড় সংখ্যাগুলো যদি ধরি 2, 4, 6, 8, 10, এগুলো তো জোড় সংখ্যা। এই যে সিরিয়াল অনুযায়ী সাজানো জোড় সংখ্যাগুলোকে এটাকেই ক্রমিক সংখ্যা বলে, মানে সিরিয়াল অনুযায়ী সাজানোকেই ক্রমিক বলানো হয়। যেমন 2 = x যদি আমরা ধরি, তাহলে 4 = কি x + 2 অর্থাৎ 2 + 2, হ্যাঁ। 6 = x + 4 অর্থাৎ 2 + 4, 8 = হলো x + 6 অর্থাৎ 2 + 6, 10 = হলো x + 8 অর্থাৎ 2 + 8 হলো 10। এভাবে জোড় সংখ্যাগুলো আমরা সাজালাম। যদি বেজোড় আসি, বেজোড় সংখ্যাগুলো আমাদের কি আছে, যেমন 1, 3, 5, 7, 9, 11 এরকম। তাহলে আমরা যদি বেজোড় সংখ্যাগুলো সিরিয়াল অনুযায়ী আমরা যদি লিখি, আর যদি মনে করি যে 1 = x, তাহলে আমরা কি করতে পারি, 3 = কীভাবে পাবো, x + 2, আমাদের 5 = কীভাবে x + 4, যেহেতু x এর মান 1, তাহলে 4 যোগ করলে আমরা 5 হয়ে যাচ্ছে, হ্যাঁ। 7 = কীভাবে x + 6, যেহেতু x এর মান 1, আর 6 যোগ করলে 7 হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে এইখানে 9 কীভাবে আমরা পাবো, x + 8, x এর মান যদি 1 হয় তাহলে আর 8 যোগ করলে আমরা 9 পাবো। 11 কীভাবে হচ্ছে, x + 10, কীভাবে x এর মান 1 আর হলো 10 যোগ করলে 11। এইভাবে আমাদের এই বেজোড় সংখ্যাগুলোকে আমরা বের করতে পারি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম জোড় ক্রমিক সংখ্যা এবং বেজোড় ক্রমিক সংখ্যা যদি আমরা বের করতে চাই, এর সাথে কি করতে হয়, প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটায় 2 যোগ করতে হয়। দেখো এই যে জোড় সংখ্যার ক্ষেত্রেও প্রথম যেটা পাইলাম এরপরেরটা বের করতে গেলে আমরা 2 যোগ করা লাগছে। আবার দেখো বেজোড় সংখ্যার ক্ষেত্রেও প্রথমটা বের করার পর প্রথম যে সংখ্যাটা আমরা পাইছি এরপরের যে বেজোড় সংখ্যাটা সেটা বের করার জন্য আমাদের 2 যোগ করতে হচ্ছে। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রেও 2 যোগ করতে হচ্ছে, বেজোড় সংখ্যার ক্ষেত্রেও আমাদের 2 যোগ করতে হচ্ছে, তাই না? 2 করে বাড়াইতে হচ্ছে। কিন্তু যখন আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখবো, নর্মাল ক্রমিক সংখ্যা লিখবো, তখন আমাদের দেখা যাচ্ছে 1 করে বৃদ্ধি করলেই হয়, 1 যোগ করলেই হচ্ছে। যেমন 1, 2, 3, 4, যেমন x + 1, x + 2, x + 3, x + 4, এই যেভাবে আমাদের যোগ করলেই হচ্ছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে জোড় বেজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কিভাবে আমাদের কি হয়। তো এখন আমরা যদি একটা অঙ্কেতে চলে যাই, এখানে অঙ্কটা দেওয়া আছে যে আমাদের কি দেওয়া আছে, একটা অঙ্ক ধরো যে এখানে একটা অঙ্ক আছে আমাদের, অঙ্কটা আছে হলো যে এই যে একটি অঙ্ক আছে, এখানে কি আছে, 2টি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল। এই যে ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা, যদি স্বাভাবিক বলতো তাহলে একরকম, আর যখন বলবে বেজোড় সংখ্যা তখন কিন্তু জিনিসটা অন্যরকম। 2টি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 16, সংখ্যা 2টি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করার আগে আমরা যদি একটু সহজভাবে আর একটু গবেষণা করি, ওকে। তাহলে এখন আমরা কি অঙ্কেতে চলে যাই, আমরা তো বুঝছি অলরেডি না, তাই না? দেখো এইখানে আমরা কিন্তু স্বাভাবিক ক্রমিক সংখ্যা আর স্বাভাবিক জোড় ক্রমিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় ক্রমিক সংখ্যা। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাবে, 1 করে কি হবে, বৃদ্ধি পাবে। আমি যদি ধরি x বা x = 1, তাহলে 2 = কি হবে, x + 1, 1 করে বৃদ্ধি পাবে। তারপর 3 = কি হবে, 2 + 1, ওই যে দ্বিতীয় সংখ্যাটা +1, চতুর্থ সংখ্যাটা কি হবে আমার, তৃতীয় সংখ্যা +1, এভাবে 1 করে বৃদ্ধি পাবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি ধরি যে কি বলে স্বাভাবিক জোড় ক্রমিক সংখ্যা, আমার দেখতে হবে যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এরকম কোনো কিছু উল্লেখ আছে কিনা, না শুধু খালি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে। যদি বলে শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 1 করে বৃদ্ধি পাবে। আর যদি বলে জোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যা, স্বাভাবিক জোড় ক্রমিক সংখ্যা, তাহলে কি হবে, 2 করে বৃদ্ধি পাবে, 2, 4, 6 এভাবে। আর যদি বলা হয় বেজোড় স্বাভাবিক বেজোড় ক্রমিক সংখ্যা, তাহলেও কি হবে আমার, 2 করে বৃদ্ধি পাবে। যেমন দেখো 1, 3, 5, এই যে আমার 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে, 1, 3, 5, 7, 9, 11, এরপরে কত হবে দিলে 13, এই যে 2 করে আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে
প্রথমটা আমি যদি এক্স ধরি তাহলে এক্স প্লাস টু, এই যে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি হচ্ছে এক্স প্লাস 4, এই যে এক্স প্লাস টুর সাথে 2 যোগ করলে এক্স প্লাস 4 হয়ে যাবে। তারপরে এক্স প্লাস 6 কেন হলো, যে এক্স প্লাস 4-এর সাথে 2 যোগ করলে এক্স প্লাস 6 হয়ে যাবে। আবার এক্স প্লাস 8 কেন হলো, এই যে এক্স প্লাস 6-এর সাথে 2 যোগ করলে এক্স প্লাস 8 হয়ে যাবে। তো অর্থাৎ আমরা 2 করে যোগ করতেছি কিন্তু প্রত্যেকবার। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 2 করে বৃদ্ধি পাচ্ছে, কেমন 1, 3, 5, 7, 9, 11। তাহলে আমরা বুঝতে পারলাম বেজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও 2 করে বৃদ্ধি পায়, জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও 2 করে বৃদ্ধি পায়, কিন্তু নর্মাল শুধু স্বাভাবিক ক্রমিক সংখ্যার ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পায়। ওকে, তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা হলো কি, অঙ্কটা হলো যে দেওয়া আছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে, এই দেখো দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা ধরি বিজোড় সংখ্যাটি, প্রথম বিজোড় সংখ্যাটি, এই যে প্রথম বিজোড় সংখ্যাটি হলো এক্স। ধরি প্রথম বিজোড় সংখ্যাটি কি এক্স। তাহলে সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত হবে, এক্স প্লাস 2। কেন 2 করে বৃদ্ধি পেল, এই যে আমরা জানি এই যে সিরিয়ালটা আমরা যে বুঝালাম 1, 3, 5, 7, 9, 11, এই যে এখানে 2 করে আমাদের প্রথম বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে লিখতে পারি প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে। এখানে মতে শব্দটাও আমরা ইউজ করতে পারি, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে এক্স প্লাস 2, অর্থাৎ এই যে দুটি সংখ্যার যোগফল, এখানে প্রথম বিজোড় সংখ্যা এবং দ্বিতীয় বিজোড় সংখ্যা আমরা যোগ করে দিলাম। প্রথম বিজোড় সংখ্যা পাইছি এক্স, দ্বিতীয় বিজোড় সংখ্যা পাইছি এক্স যোগ 2, অর্থাৎ এক্স প্লাস 2। এই দুটো এখানে যোগ করলে তো আমরা পাওয়া যাব, হয়ে যাবে আমাদের হওয়ার কথা 16, যেহেতু দুটি বিজোড় সংখ্যার যোগফল 16, তাহলে আমরা এটাই লিখলাম। তারপরে এই যে এক্সটাই এক্স আর এটাই এক্স, দুইটাই এক্স প্লাস 2 সমান 16, বা 2x প্লাস 2 সমান ও আচ্ছা, এখানে এভাবে না করে এখন আমরা এভাবে করতে পারি। কিভাবে করতে পারি, এই যে এখানে আমরা একটু দেখাইলাম, দেখো যে 2x প্লাস 2 সমান 16, বা এই 2x সমান আমরা কি পাবো, এই প্লাস 2 ওইদিকে গিয়ে মাইনাস 2 হয়ে যাবে। 16 মাইনাস 2 সমান 14, বা 2x সমান 14 পাইলাম, বা x সমান আমার কী হবে, এখানে এই 2-র সাথে x আছে গুণ, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, বা x সমান 14 ভাগ 2 সমান 7 হয়ে গেল। তাইলে আমরা পাই, অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যাটি আমরা পাইলাম 7। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত হবে, তাহলে আমরা যেহেতু দ্বিতীয় বিজোড় সংখ্যাটা আমরা এখানে উপরে লিখেছিলাম, কত লিখেছিলাম, যে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা আমরা লিখেছিলাম যে দ্বিতীয় সংখ্যাটা হলো কি এক্স প্লাস 2, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে এক্স প্লাস 2। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা যদি আমার এক্স প্লাস 2 হয়, যে দ্বিতীয় বিজোড় সংখ্যা এক্স প্লাস 2, তাহলে এক্সের মান পাইলাম আমরা 7 প্লাস 2 সমান 9। তাহলে উত্তর আমাদের কত হলো, একটা হলো 7 আর একটা হলো 9, অর্থাৎ দুটি বিজোড় সংখ্যা কী কী, একটা হলো 7 আর একটা হলো 9, এটাই আমাদের আনসার। তাহলে আমরা আরেকটা অঙ্ক যদি আমরা একটু দেখি, এভাবে সবগুলো অঙ্কই কিন্তু আমরা করতে পারবো। আরেকটা অঙ্ক একটু দেখি ফেলি এটার সাথে। এখন দেখো এখানে আমাদের একটা অঙ্ক বলা হয়েছে, কি বলা হয়েছে, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। সবচেয়ে ছোট সংখ্যাটি, অর্থাৎ প্রথম সংখ্যাটি, ছোট সংখ্যাটি মানে কি, প্রথম সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যা কি করো, অপর দুটি সংখ্যা, হ্যাঁ, প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই যে দেখো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যা এক্সের মাধ্যমে লেখো, এটা বুঝাইছে। তা আমরা সহজেই লিখতে পারবো, এবং দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো, এটা বলছে ক এবং খ। তাহলে আমরা এখানে প্রথম যে অঙ্কটা আমরা করব সেটা কিভাবে করব, এখানে আমরা অঙ্কটা যদি করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা, দেখো অঙ্কটা আবার করি আমরা। হ্যাঁ, অঙ্কটা আবার দেখি একটু কি, হ্যাঁ, অঙ্কটা আমরা করতে হলে
যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 দেওয়া আছে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। আমরা ধরি এখানে কি দেওয়া আছে, সবচেয়ে ছোট সংখ্যাটি x। ধরি ছোট সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি, ছোট সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি কি x। এখন এটা কি বেজোড় ক্রমিক ও ক্রমিক, এটা কিন্তু ক্রমিক বলছে, তাহলে কত করে বৃদ্ধি পাবে, 1 করে বৃদ্ধি পাবে। বেজোড় হলেও 2 করে বৃদ্ধি পাবে, জোড় হলেও 2 করে বৃদ্ধি পাবে। আমরা তো আগেই দেখলাম এখানে, এই যে আমরা কিন্তু এখানে দেখেছি যে শুধু যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে তখন আমাদের 1 করে বৃদ্ধি পাবে, আর যখন জোড় স্বাভাবিক সংখ্যা বলে তখনও 2 করে বৃদ্ধি পাচ্ছে, বেজোড় স্বাভাবিক সংখ্যা বললেও 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের এটা বলে না, এখানে আমাদের বলছে শুধু জোড়ও বলে না, বেজোড়ও বলে না, এখানে শুধু বলছে কি শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমাদের ছোট সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি হলো x, দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস কত বাড়বে 1। হ্যাঁ, ভেরি গুড। সুতরাং তৃতীয় সংখ্যাটি আমাদের কত হবে, তৃতীয় সংখ্যাটি হবে আমাদের, এটা আমরা সহজেই বুঝতেছি এখন, তৃতীয় সংখ্যাটি হবে আমার আরেকটা 1 বাড়বে। এই যে আগে যেটা ছিল এটার সাথে আরেকটা 1 যোগ হবে, অর্থাৎ সবসময় 1 করে বৃদ্ধি পাবে, তাই না। এই যে আমার আগে ছিল দ্বিতীয় সংখ্যাটা ছিল এটা, দ্বিতীয় সংখ্যার সাথে আমার আরও একটা 1 যোগ হয়ে যাবে, তা অর্থাৎ আমার এটা হবে হলো x প্লাস 2। ওকে, এখন আমরা কি করতে পারি, এটা কিন্তু এই যে প্রথম যে কথাটা বলছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর দুটি সংখ্যা x এর মাধ্যমে লেখো, এই যে আমরা x এর মাধ্যমে লিখে দিলাম অপর দুটি সংখ্যা। এটা আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল, খ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা খ নাম্বারটা কিভাবে করতে পারি, খ নাম্বার কি দেওয়া আছে, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো, সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে সংখ্যা 3টি আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ও এখানে কিন্তু আরেকটা তথ্য দেওয়া আছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 24। তাহলে আমরা কি করতে পারি এখানে, যে খ থেকে পায় কি পায়, ক থেকে কি পায়, এই যে দেখো 3টি সংখ্যা যোগফল আমরা এখানে করে দিই x প্লাস 1, এই যে আরেকটা সংখ্যা হলো x প্লাস 2। এই 3টি সংখ্যা যোগফল আমরা কত বলছে, 3টি সংখ্যা যোগফল এখানে 24 বলেছে, 24। 3টি সংখ্যা যোগফল আমরা লিখলাম 24। হ্যাঁ, খ থেকে পায় এটা লেখলেও হবে, অথবা তুমি যদি লেখো প্রশ্ন মতে এটা লেখলেও হবে, প্রশ্ন মতে ভা এটা লেখলেও হবে, প্রশ্ন মতে লেখলেও হবে, ক থেকে পায় এটা লেখলেও হবে। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো এখন, এই যে এটা এখন ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে x প্লাস 1 আর এখানে x প্লাস 2 এটা সমান 24। বা আমাদের কত হচ্ছে এখানে কয়টা x পাইলাম টোটাল, একটা দুইটা তিনটা x, 3x প্লাস এখানে কত হয়েছে 2 আর 1 কত 3টা x প্লাস 3 সমান হলো আমাদের 24। বা আমাদের কত হচ্ছে 3টা x সমান কত হয়, প্লাস 3 এদিকে আছে ওইদিকে -3 হয়ে যাবে, 24 - 3। তাহলে এখন আমাদের কত হচ্ছে 3x সমান কত হচ্ছে, 24 থেকে 3 গেলে 21 থাকে আমার। তাহলে একটা x সমান কত হয় আমার, এখানে পূরণ আছে ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, 21 ভাগ 3, 3 × 7 = 21 সমান আমরা কি পাইলাম, বা x সমান পাইলাম আমরা 7। অর্থাৎ
কি বুঝলাম আমরা? অর্থাৎ প্রথম সংখ্যাটি কত? অর্থাৎ ছোট সংখ্যাটি, অর্থাৎ ছোট সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি অর্থাৎ ছোট সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি হলো কত আমাদের 7। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি 1 করে আমাদের যোগ করলেই হবে। দ্বিতীয় সংখ্যাটি হবে আমার কি? x প্লাস 7, x প্লাস কি অর্থাৎ x প্লাস 1, x প্লাস 1। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমার কত হচ্ছে? 7 প্লাস 1 সমান 8। আচ্ছা, তৃতীয় সংখ্যাটি আমার কত হবে? সুতরাং তৃতীয় সংখ্যাটি কত হবে? তৃতীয় সংখ্যাটি আমার কত হবে? তৃতীয় সংখ্যাটি হবে, এখানে দেওয়া ছিল কত আমার লাস্টে? তৃতীয় সংখ্যাটি কত দেওয়া ছিল? এই যে তৃতীয় সংখ্যা x প্লাস 2। তাহলে x এর মান পাইলাম আমি 7 প্লাস 2 সমান কত? 7 আর 2 9। তৃতীয় সংখ্যাটা আমরা 9 পেয়ে গেলাম। অর্থাৎ তিনটে সংখ্যা আমরা কি পাইলাম? তাহলে একটা হলো 7, আর একটা হলো 8, আর একটা হলো 9। এই তিনটে সংখ্যা এখানে যোগ করো, দেখো যে 16 হয়ে যাবে। 7 8 9, এই যে 7 8 9 যোগ করলে কত হয়? তিনটা এখানে যোগ করলে এই যে আমাদের 16ই হয়। না কি বলতেছি? হ্যাঁ সরি, মানে ওই যে আমরা কি বললাম, তিনটি সংখ্যা যোগফল ছিল আমাদের কত? 24। তাহলে আমরা এই তিনটে সংখ্যা যদি এখন যোগ করি, যে 7 8 আর 9, তাহলে আমরা কিন্তু 24ই পাবো। এই কথাটা বলতে চাচ্ছিলাম। তাহলে এই আর কি, আমরা এখন যত কঠিন অঙ্কই হোক এরকমভাবে আমরা সবগুলো অঙ্কই করতে পারবো। এই যে এখন যদি দুটি স্বাভাবিক সংখ্যার, এখানে দেখো একটা অঙ্ক আছে, এই যে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি কত? তাহলে আমরা এখানে যদি প্রথম সংখ্যাটি ধরি x, তাহলে জোড় ক্রমিক সংখ্যা আর বেজোড় ক্রমিক সংখ্যা আমরা অলরেডি বলছি যে 2 করে বৃদ্ধি পায়। কত করে বৃদ্ধি পায়? এখানে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম, এই যে এখানে এখানে এই যে জোড় ক্রমিক, এই যে জোড় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পায়, বেজোড় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পায়। আমরা কিন্তু আগেই বলেছিলাম। সুতরাং এই অঙ্কটা এখানে আবার কি হচ্ছে? তাহলে যেহেতু জোড়, এই যে জোড় ক্রমিক, এই যে জোড় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বলছে, তাহলে এই জন্য 2 বৃদ্ধি পাইছে। প্রথম সংখ্যাটি ধরি x, দ্বিতীয় সংখ্যাটি হলো x প্লাস 2। তাহলে প্রশ্ন মতে x প্লাস 2 সমান 30। অর্থাৎ এভাবেই আমাদের করেছে আর কি অঙ্কটা। অর্থাৎ এখানে কিন্তু এই অঙ্কটা এইভাবে না করে আমরা এইভাবে করতে পারি। কিভাবে? যে এখানে যে দেওয়া আছে, আমরা কি পাইলাম? এই যে 32 নম্বরের যে অঙ্কটা, 32-এর অঙ্কটা আমরা যদি করি, 32-এর অঙ্কটা কি দেওয়া আছে? যে প্রথম সংখ্যাটি, এই যে দেখো ভালোভাবে দেখো, প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 2। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে কি পাইলাম আমরা? এই প্রশ্ন মতে পাইলাম এখানে, এই যে প্রশ্ন মতে পাইছি, কি পাইছি? প্রশ্ন মতে পাইছি x প্লাস 2 সমান কত দেওয়া আছে? 30। এই যে 30 কিন্তু দেওয়া আছে এখানে, 30। সুতরাং 30। বা আমরা এখানে একটু বোঝানোর জন্য চেষ্টা করতে এসেছি, দুইটাই x প্লাস 2 সমান 30। হ্যাঁ, বা আমার এখানে 2x সমান দেওয়া আছে আমার কি? 30 মাইনাস ওই যে 2। বা আমাদের কি দেওয়া আছে? দুইটাই x সমান হলো 30 থেকে 2 গেলে আমার কত থাকে? 28 থাকে, 28। হ্যাঁ, বা x সমান আমার কী হবে? এই 28 ভাগ 2। তাহলে আমার সমান কত হচ্ছে? বা x সমান হচ্ছে আমার 14, তাই না? অর্থাৎ প্রথম সংখ্যাটা আমাদের কত হলো? এই যে এখানে যেটা বলছে, বাকি অংশ ঠিক আছে, যে x সমান 14 পাইলো। প্রথম জোড় সংখ্যাটি হলো 14, দ্বিতীয় বেজোড় সংখ্যাটি হলো 14 প্লাস 2 বা 16। হ্যাঁ, সংখ্যা দুটি হলো 14 এবং 16। এটাই উত্তর। আচ্ছা, এখন আমি যদি এই অঙ্কটা যদি আবার একটু করি, এই যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাও আমাদের কত করে যোগ হবে? একটার সাথে আরেকটা 2 যোগ করবে। হ্যাঁ রাইট। মনে করি বিজোড় সংখ্যা 3টি যথাক্রমে, একটা হলো x,
একটা হলো এক্স প্লাস টু আর একটা হলো এক্স প্লাস টু প্লাস টু। এখানে কিন্তু এই যে বুঝাইছে যে এখানে জিনিসটা তুমি দেখো, এটা হলো এক্স প্লাস টু প্লাস টু। তাহলে আমাদের হচ্ছে হলো এটাই হচ্ছে যে এক্স প্লাস ফোর হচ্ছে, 2 আর 2 4, এক্স প্লাস ফোর। তাহলে আমাদের কি হচ্ছে এখন প্রশ্ন মতে এই যে সবগুলো আমরা যদি যোগ করি তাহলে এনে দেওয়া আছে যোগ ফল হলো 27 হওয়ার কথা, এই যে 27 এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর সমান হলো 27। তাহলে আমাদের এখানে কি হচ্ছে এই যে দেওয়া আছে 3x প্লাস 6 সমান 27। এরপরে কীভাবে হবে, এরপরের অংশটা হয়েছে এইভাবে। এরপরের অংশটা আমাদের আমি যদি একটু সহজ করে যদি বলি এখানে, হ্যাঁ এখানে এই যে এরপরেটা আমার কাছে এটা এখানে একটু জটিল লাগছে, এই জন্য আমি এটা একটু সহজ করে দিচ্ছি। এখানে আমার কি হচ্ছে এই যে এই জায়গাটায় এই যে 3x প্লাস 6 এখানে দেওয়া আছে কত, এই যে দেখো 3x প্লাস 6 সমান কত পাইলো, এই যে 3x প্লাস 6 সমান পাইলো 27 সমান পাইলো 27। এরপরে অঙ্কটা এইভাবে করবা 3x সমান হলো 27 মাইনাস 6 বা x সমান কত হবে, ও 3x, আচ্ছা 3x লিখলাম, 3x সমান হবে 27 মাইনাস 6 গেলে কত থাকে 21। আচ্ছা বা x সমান কত হবে তাহলে 21 ভাগ 3, হ্যাঁ বা x সমান আমরা কত পাইলাম তাহলে 7 হবে মনে হয়, হ্যাঁ 7। অর্থাৎ তাহলে আবার এরপর এটা আবার এখান থেকে আমরা করতে পারবো। অর্থাৎ প্রথম জোড় সংখ্যাটি হলো আমাদের এই যে প্রথম এই যে অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যাটির এই যে বিজোড় সংখ্যা তিনটি, একটা হলো 7 আর এটা হলো 7 আর 2 9 আর এটা হলো 7 আর 4 কত, 7 আর 4 হলো 11। তাহলে সংখ্যা তিনটি আমরা কত করে পাইলাম 7 9 আর 11। এটা কিভাবে হলো, অর্থাৎ প্রথম সংখ্যাটা আমরা পাইলাম কত 7, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দ্বিতীয় সংখ্যাটা হবে অর্থাৎ প্রথম এইভাবে আর কি। আচ্ছা তাহলে আমরা পুরোটাই কিন্তু বুঝতে পারলাম যে এখানে কিভাবে হয়েছে, কারণ সময় কম এই জন্য আমরা বিস্তারিত আর বলতে পারলাম না। 7 9 11 কীভাবে হয়েছে আমার মনে হয় যে টোটাল অঙ্কটা যদি তোমরা করো তাহলে এই গবেষণা সব বুঝতে পারবা। তো এই বলেই শেষ করে দিলাম। আর হলো শেষ অংশে হলো যে বাবা মা পরম ধন, হ্যাঁ মা অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ, যে নাকি মায়ের কি করলো, মায়ের পায়ে চুম্বন দিল, সেই যেন জান্নাতের চৌকাটে চুম্বন করিল। বাবা অসন্তুষ্ট হইলে যেহেতু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বাবা মা খুশি হলে আল্লাহ খুশি হন, বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যান। আমরা বাবা মার সেবা করবো, বাবা মার কথা মতো চলবো, আর সবসময় ভালো কাজে ব্যস্ত থাকবো। হ্যাঁ যেহেতু সময়কে কাজে লাগাইতে হবে, কারণ সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং এই আল্লাহ হাফেজ।